বিভিন্ন প্রান্ত থেকে আজও রাজধানীমুখী কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন শাকির আহমেদ এবং যমুনা সেতুর পশ্চিম সংযোগে মহাসড়কের কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। ঈদুল আজহার যে দীর্ঘ ছুটি, সেই দীর্ঘ ছুটি শেষে আজ কিন্তু অফিসগুলো খোলার প্রথম দিন। সেই প্রথম দিনেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে রেলপথের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে নামছেন এবং যতগুলো ট্রেন আসছে প্রতিটি ট্রেনেই কিন্তু আসলে যাত্রীদের চাপ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে মূল যে ট্রেনের সিটগুলো রয়েছে সেগুলো ছাড়াও অনেকে দাঁড়িয়ে এসেছেন, আবার অনেকেই কিন্তু উপায় না পেয়ে ট্রেনের ছাদেও ভ্রমণ করেছেন। তো যারা আসছেন তারা বলছেন যে কোনো ধরনের যাত্রাপথে কোনো ধরনের বিরতি বা যাত্রাপথে কোনো ধরনের যে বিলম্ব সেটি ছাড়াই তারা আসতে পেরেছেন। তবে যাত্রীদের চাপ থাকায় অনেককে বিড়ম্বনা পোহাতে হয়েছে। অনেকেই আসলে ঠিক যে দরজা সেটি দিয়ে উঠতে পারেননি, অনেককে জানলা দিয়ে উঠতে হয়েছে। পাশাপাশি যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে রেলপথ অনেকটা স্বস্তির, কিন্তু আসলে ব্যবস্থাপনা যদি আরেকটু ভালো করা যায় সেক্ষেত্রে এটি বাংলাদেশের যে যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থার যে গতিপথ সেটি পাল্টে দিতে পারে। পাশাপাশি আরেকটি যদি বলতে চাই যে এবার যে স্পেশাল ট্রেনগুলো ছিল ঈদকে কেন্দ্র করে সেই ট্রেনগুলোতেও কিন্তু প্রচুর যাত্রীর চাপ ছিল এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে আসলে তারা তাদের যে ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ যে ধারণ ক্ষমতা রয়েছে সেই ধারণ ক্ষমতার চেয়ে আরও কিছু বেশি টিকিট, যেগুলো স্ট্যান্ডিং টিকিট বলা হয়, দাঁড়িয়ে থাকার টিকিট, সেগুলো তারা ইস্যু করেছেন। পাশাপাশি এখন পর্যন্ত তেমন কোনো বিলম্ব বা তেমন কোনো আসলে শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুরে স্টেশনে ট্রেনগুলো আসছে। পাশাপাশি এই ট্রেনগুলো আসলে যতটুকু দ্রুততার সঙ্গে আসার কথা ঠিক ততটুকুই আসছে। যাত্রীরা কিন্তু সেই অনেকটা যাত্রী চাপ থাকলেও তারা কিন্তু সব কিছুর পরে সন্তুষ্ট, কারণ তারা সময় মতো তাদের কর্মস্থলে যোগ দিতে পেরেছেন। শুধু রেলপথ নয়, অন্যান্য পথেও আমরা ঢাকায় আসার খবর জানবো। চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু। ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। আমরা যদি সড়ক পথে ঈদ শেষে ফিরতি মানুষের কথা বলি, আজকে কিন্তু সড়কের অবস্থা যদি বলি যে আজকে যাত্রী চাপ গত কয়েকদিনের তুলনায় কিন্তু অনেকটা কম এবং যানবাহনের সংখ্যা অনেকটা কম, কিন্তু যাত্রী রয়েছে। আমরা যদি দেখছি যে ঈদের ছুটি শেষে আজকে অনেকে আসলে যাচ্ছে। আমরা ভোর থেকে আছি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকা এবং এই স্থানটিতে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা আসছে এবং যাত্রীবাহী বাসের পাশাপাশি দেখছি যে যাত্রীবাহী বাস যারা পাচ্ছে না তারা কিন্তু কিছুটা ভাড়া কমের জন্য খোলা ট্রাক বা পিক আপে করে কিন্তু আসলে রাজধানীতে ফিরছে এবং যাত্রীরা যেটা অভিযোগ করছে যে বাসের কাউন্টার গুলোতে পর্যাপ্ত টিকিট নেই এবং টিকিট নেই বললে চলে এবং অন্যান্য বাসের যাত্রীদের কাছ থেকে ভাড়া আসলে বেশি চাওয়া হচ্ছে, যে কারণে তারা বাধ্য হয়ে কিছুটা কম ভাড়া হলে কম ভাড়ার কারণে কিন্তু আসলে ঝুঁকি নিয়ে তারা খোলা ট্রাকে আসলে ফিরছে। কিন্তু আমরা যদি দেখছি যে মহাসড়কে গত কয়েকদিন যে যানজটের ভোগান্তি বা যে দীর্ঘ সারি ছিল সেটি কিন্তু আজকে নেই। আজকে অনেকটা স্বাভাবিক গতিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই যমুনা সেতু হয়ে রাজধানী থেকে আসলে বিভিন্ন যানবাহন গুলো আসলে ফিরছে। এছাড়া আমরা দেখছি যে মোটরসাইকেল বা ব্যক্তিগত পরিবহনে করে আসলে অনেকে ফিরছে। তো চালকরা যেটি যানবাহনের চালক এবং যেটি যাত্রীরা যেটি জানিয়েছেন যে আজকে গরম থাকলে কিন্তু আসলে যানজটের যে ভোগান্তি সেটি কিন্তু নেই, যে তারা অনেকটা স্বাভাবিক গতি নিয়ে আসলে ফিরতে পারছে। তবে যাত্রীরা বারবারই যেটি অভিযোগ করছিলেন যে ভাড়া কিন্তু আসলে বেশি চাওয়া হচ্ছে। প্রতিটি বাসে আসলে 3 ধরনের ঠাঁই নিয়ে আমরা দেখেছি যে কারণে যে বাসগুলোতে সিট আছে বা টিকিট আছে রয়েছে সেগুলো টিকিট আসলে ভাড়া বেশি চাওয়া হচ্ছে, যে কারণে আমরা দেখছি যে অধিকাংশ নিম্নায়নের মানুষ যারা রয়েছে তারা যারা গার্মেন্টস এর কর্মী রয়েছে তারা আমরা দেখেছি যে খোলা ট্রাক এবং পিক আপে করে আসলে রাজধানীতে ফিরছে। এদিকে মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়েছে যে বলি যে কড্ডার মোড়, নলকা, হাটিকুমুর, গোল চত্বর, এই সকল এলাকায় যে এই যে অতিরিক্ত যাত্রী চাপ সেটি নিয়ন্ত্রণে কিন্তু আসলে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে যাত্রী চাপ আসলে আরো বাড়ছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে যাত্রী চাপ কিছুটা কম রয়েছে এবং মহাসড়কের চিত্র যদি বলি, মহাসড়কের যানজটের ভোগান্তি বা দীর্ঘ সারি সেটি কিন্তু নেই এবং অনেকটা স্বাভাবিক গতিতে স্বস্তিতে মানুষ রাজধানীতে ফিরতে পারছে। তো এই ছিল উত্তরবঙ্গ মহাসড়ক থেকে আমার কাছে সবশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের কড্ডার মোড়ে এবং তার আগে ছিলাম রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে।